এই গল্পটি কোনো মানুষকে দিয়ে শুরু হয়নি। শুরু হয়েছিল এক ঘর দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এক মাটির ঘর, যার প্রতিটি ইট আর দেওয়ালের মধ্যে লুকিয়ে আছে শত বছরের স্মৃতি, ভালোবাসা আর এক গভীর আর্তনাদ। এই সংসারে বাস করে মায়া আর তার ছোট মেয়ে রূপা। কিন্তু তারা জানে না, এই ঘর তাদের শুধু আশ্রয় নয়, তাদের অভিভাবক। এবং আজ এই ঘর প্রস্তুত তার বুকের ভেতর চাপা পড়ে থাকা গোপন কথা বলার জন্য। মায়া প্রতিদিনের মতো আজও নতুন দিনের স্বপ্ন নিয়ে উঠেছে, কিন্তু ঘরের দেওয়ালে ফাটল ধরেছে। আর সেই ফাটলের ভেতর থেকে যেন কেউ তাকিয়ে রয়েছে। রূপা, তোর বইগুলো রাখ, আজ মাস্টার মশাই আসবে টিউশনে। মা, তুমি কি জানো গতকাল রাতে ঘরটা আমার নাম ধরে ডাকছিল? রূপা যা শুনেছিল তা শুধু স্বপ্ন নয়, ছিল এই ঘরের প্রথম বার্তা। মায়া রূপার কথা শুনে থমকে গেল, কারণ গতরাতেও সে নিজে একটা অদ্ভুত আওয়াজ শুনেছিল, কিন্তু মেয়েকে ভয় না দিতে মুখে বলেনি। কিছু না রূপা, স্বপ্ন দেখে থাকবি, এখন আয় প্রার্থনা করে নেই। ঘর যেন ওদের কথা শুনছে আর নিজেকে জানান দিচ্ছে, আমি আছি, সব জানি, সব দেখি। রূপা, মন দিয়ে পড়বি, বইয়ের পৃষ্ঠার শব্দই ভবিষ্যৎ বদলায়। এ পৃষ্ঠা উল্টে যাওয়া ছিল না বাতাসের কাজ, ঘর তার ইতিহাস খুলছিল ধীরে ধীরে। রূপা, কে কে আছিস? এই শব্দ রূপার কানে নয়, সরাসরি তার হৃদয়ে প্রবেশ করল, যেন ঘর তাকে ডাকছে স্নেহে, মমতায়। কিন্তু সেই স্নেহের নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রহস্য। রূপা বুঝতে পারছিল, ঘরটা তাকে শুধু ডাকছে না, কিছু বলতে চাইছে। কিন্তু সে জানে না, এই ঘরের বুকের নিচে চাপা আছে এক অসমাপ্ত অভিশাপ। কে? রাতের বেলা এসব আওয়াজ কিসের? আমি ফিরে এসেছি। ওরা দুজনেই ভাবে বাতাসের শব্দ, কিন্তু এটা বাতাস নয়, এটা অতীতের স্মৃতি, যার চুপ থাকতে পারছে না। এখানে কিছু আছে। বাক্সটি ছিল 50 বছরের পুরনো। ভেতরে একটি ডায়েরি আর একটি শুকনো পায়ের নুপুর। আমাকে মুক্ত কর। এগুলো স্পর্শ করবি না রূপা, এই ঘর নিয়ে অনেক পুরনো কথা আছে, অভিশাপ আছে। রাত গভীর হতে না হতেই ঘরের দেওয়ালে ছায়া নাচতে শুরু করল, যেন কেউ বন্দী হয়ে মুক্তির আকুতি করছে। মা, কেউ যেন হাঁটছে। চোখ বুজে শুয়ে থাক, যা দেখিস না তা তোর ক্ষতি করবে না। কিন্তু রূপা চোখ বন্ধ করল না, কারণ ছায়া তাকে ডেকে বলছিল, সত্যি জান, নইলে তোর সংসার শেষ হবে। সত্যি জান, নইলে তোর সংসার শেষ হবে। সকালে মায়া গ্রামের মন্দিরে যায় পুরোহিতের কাছে। তুমি যে ঘরে থাকো সেটা একসময় ছিল একটা অভিশপ্ত বিবাহের ঘর। এক নারী
তার স্বামীর লোভ আর অত্যাচারের শিকার হয়ে সেই ঘরের ভেতরে মারা যায়। আর সেই দিন থেকে ঘর প্রতিজ্ঞা করে সে আর কোনো নারীর সংসার ভাঙতে দেবে না। প্রতিশোধ নাও নাও। মা, ঘরটা আমাদের কিছু বলতে চাইছে, হয়তো আমরা ভুল বুঝছি। ঘর কাউকে শত্রু বানায় না, ঘর সত্যি প্রকাশ করে। আজ ঘরের দেওয়াল শুধু দেয়াল নয়, সে এক ইতিহাসের সাক্ষী যে তার শেষ কথা বলার জন্য তৈরি। রাত্রি নেমেছে, বাতাস থেমে গেছে, চারপাশে নীরবতা।